দেখুন ২১ শতকে দাঁড়িয়েও আজকে যদি সালিসি সভা বা খাপ পঞ্চায়েত বা মাওবাদীদের যে সংস্কৃতি, যে ক্যাঙ্গারু কোর্ট, এই ধরনের জিনিসগুলো যদি আমরা এখনও কাটিয়ে উঠে, যেটা আমাদের দেশের সংবিধান বা আমাদের যে কোর্ট ব্যবস্থা, আইন ব্যবস্থার উপর আস্থা না রেখে এগুলো এলাকায় এলাকায় বিভিন্ন ছোটো ছোটো মস্তানদেরকে এখনও জিয়ে রাখার মতো পরিস্থিতি থাকে, তাহলে সত্যি বলতে গেলে আমরা আজকে আধুনিক যুগ বা আমরা প্রগতির দিকে হাঁটছি এটা আমরা বলতে পারবো না। এটা ঠিকই, আমি এখানে রাজনৈতিক রং আনতাম না, কিন্তু যেই এলাকা নিয়ে কথা হচ্ছে, এলাকাটা আমার ভুল না হলে এটা হচ্ছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং এখানকার বিধায়ক হচ্ছে মাননীয়া লাভলি মৈত্র। দীর্ঘদিন ধরে এই নির্দিষ্ট অঞ্চল সোনারপুর উত্তর বা দক্ষিণ, সেই অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের ছোট ছোট যে মস্তানরা আছে এবং এটা যে পুলিশও জানে এবং এলাকার তৃণমূলও জানে, এটা কিন্তু আপনি খতিয়ে গেলে দেখতে পারবেন। আমি আবারও বলছি, আমি বলছি না যে জামাল উদ্দিন তৃণমূলের হয়েই কাজ করেছে বা তৃণমূলই এটা করিয়েছে, এটা না হলেও কিন্তু এটা তো ঠিক যে এত বছর ধরে একটা লোক এই ধরনের কার্যকলাপ করছে এবং সেটা পুলিশের কানে যাচ্ছে না। এত শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস, যার 200 কোটিটার উপর বিধায়ক, যার 29টা এমপি, যে পঞ্চায়েত থেকে পৌরসভা সব জায়গায় তো তৃণমূল আর তৃণমূল, তাহলে তার কাছে এই ইনফরমেশন নিয়ে তো হতে পারে না। দুই, আপনি যে প্রশ্নটা করলেন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালিড প্রশ্ন, যে কেন একটা অভিযোগ উঠে এলো না। আপনার মনে হয় যে বঙ্গে যে থানাগুলো রয়েছে বা পুলিশের যে অবস্থা রয়েছে, কলকাতা একদম হার্ট অফ দ্য সিটি বাদ দিয়ে আপনি যদি থানাগুলোয় যান, আপনি ছেড়ে দিন, যারা সাধারণ একদম প্রান্তিক অংশের মানুষ তারা যদি যায়, গিয়ে কোনো অভিযোগ জানাতে যায়, পুলিশ তো সহজে এফআইআর বা কমপ্লেন কি নেয়? তার মধ্যে যদি এমন কোনো প্রভাবশালী ব্যক্তির নাম থাকে যুক্ত, যার হয়তো এত বড় সম্পত্তি রয়েছে, এত বড় কানেকশন রয়েছে, পুলিশ নেবে না। সার্বিকভাবে যদি শাসক দলের কোনো নেতা ফোন করে পুলিশকে বলে যে অভিযোগটা নেওয়ার, তাহলে সে অভিযোগ নেবে। জামাল উদ্দিনের ক্ষেত্রেও যারা অভিযোগকারী মহিলা, তাদের কিন্তু এটাই বক্তব্য যে আমরা জানিয়েছিলাম পঞ্চায়েত প্রধানকে, আমরা জানাচ্ছিলাম পুলিশকে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি, কোনো লাভ হয়। কোনটা আইনের শাসন না? শুভজিৎ, জামাল এবং আইন সমার্থক, জামালের সম্পত্তি, মহুরির কাজ করা একজন ব্যক্তি, তার এত সম্পত্তি, তার সুইমিং পুল, তার ঘোড়া, এই এতগুলো সিসিটিভি ক্যামেরায় ভর্তি, গোটা বাড়ি ছেয়ে গেছে, কি বলবেন? আমার মনে হয় যারা টিভিতে দেখছে আজকে শোটা, তারা হয়তো ভাবছে যে এত পড়াশোনা করে, এত শিক্ষিত হয়ে, চাকরি করে এগুলো করার থেকে তো ভালো ছিল যে জামালের মতো হতাম। মানে জামাল যেরকম, শুধু জামাল না, আমি একটু জয়ন্তের কথাও মেনশন করতে চাইবো, তারও প্রাসাদোপম অট্টালিকার ছবি আমরা দেখছি, তাও অন্য কারোর জমি। আমি বলছি এখানে এগুলো একটা করে নাম নমেনক্লেচার আসছে, হয়তো জামাল বা জায়েন্ট বা হোয়াটএভার, এগুলো নামগুলো ইম্পর্টেন্ট না, এই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো ইম্পর্টেন্ট, এই ফিগারগুলো ইম্পর্টেন্ট, যে এরকম ফিগার পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। এবং যদি এতে শাসক দলের কোনো অনুপ্রেরণা না থাকতো, আপনার মনে হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল বলে যে তাদের কথা ছাড়া নাকি এই রাজ্যের মাটিতে পাতাও নড়ে না, তাদের কথা যদি পাতা না নড়ে, এমনকি আমি দেখেছি আলিপুর চিড়িয়াখানার মধ্যে বাঘের না বাচ্চা হয়েছে, সেখানেও লেখা আছে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বাচ্চাটা হয়েছে। তো তাদের অনুপ্রেরণা যদি না হয়ে থাকে, এরকম প্রাসাদ তৈরি হয় কী করে? এর মোড অফ ইনকাম কি? এটা তো প্রশ্ন উঠবে। রাজ্য সরকার যদি মনে করে থাকে যে এর সাথে তৃণমূলের কোনো লেনদেন নেই, তৃণমূল যদি মনে করে থাকে এর সাথে তৃণমূলের কোনো লেনদেন নেই, তাহলে ইমিডিয়েটলি এগেনস্ট ইনভেস্টিগেশন করা উচিত যে এর ইনকাম, মোড অফ ইনকামটা কি, টাকাটা আসলো কোথা থেকে, সম্পত্তিটা হলো কোথা থেকে। কিন্তু না, এগুলো তো করা হবে না, কারণ জামালরাই তো তৃণমূলের লোকাল নেতাদেরকে টাকা খাইয়ে দেয়, তাদেরকে ভোটের সময় ছাপ্পা মারতে সাহায্য করে। এই জামালরাই আসলে তৃণমূলকে ভোটে জেতায়। আপনি আমায় বলুন, যখন শাহজাহানের নামে এই ধরনের ঘটনাগুলোর অভিযোগ আসে, তখন যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শাহজাহানকে ডিফেন্ড করে, তাহলে পুলিশ কী করে ব্যবস্থা নিতে পারে? তাহলে তো পুলিশের কাছে সহজ বার্তা চলে যায় যে শাহজাহানদের মতো লোকেদেরকে প্রোটেকশন দিতে হবে, এদের বিরুদ্ধে কিছু করা যাবে না। এইখানেও যদি যার নাম উঠে আসছে, তার বিরুদ্ধে যদি প্রশাসনের তরফ থেকে বা তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে বা যারা সরকারি আধিকারিক জনপ্রতিনিধি, তারা যদি এই ধরনের মনোভাব নিত যে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, আমি এফআইআর করছি অন হিজ নেম বা এর নামে, তাহলে হবে, তাহলে স্বাভাবিক পুলিশ ব্যবস্থা নেবে। আর এই যে এখানে কথা উঠে এলো না যে বাম জমানায় কি হতো না হতো, আমি যদি ধরেও নিই যে বাম জমানায় হতো, আজ ঠিক আছে, নিশ্চিতভাবে হতো, বাম জমানায় হতো বলে তো বামফ্রন্ট সরকারকে মানুষ সরিয়ে দিয়ে নতুন তৃণমূল সরকারকে ক্ষমতায় আনলো। তাহলে বাম সরকারের সময়ও যা হতো তা যদি আবার তৃণমূলের সময়ও হয় এবং আরও বড় আকারে হয়, তাহলে তার লাভ কোনো ছিল না যে তৃণমূলকে আনার ক্ষমতায়। এবং এই যে কথা উঠছে যে বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থা আছে, এখন অনেক কিছুভাবে এফআইআর করা যায়, অনলাইনে এফআইআর করা যায়। আচ্ছা বলুন তো, প্রান্তিক মানুষ সে কতজন জানে বলুন তো যে ডিজিটালের মাধ্যমে এফআইআর করা যায় বা কমপ্লেন করা যায়? আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমি কতদিন আগে একটা ঘটনা ঘটেছিল, স্টেট ব্যাংকের সাথে আমার একটা গোলমাল হয়েছিল। সেখানে আমি এফআইআর করতে গেছিলাম পাটুলি থানাতে। পাটুলি থানাতে এফআইআর করতে যাওয়াতে আমাকে এফআইআর ছেড়ে দিন, জিডি অবধি নেওয়া হয়নি, কমপ্লেন নেওয়া হয়নি। পরবর্তীকালে আমাকে মেল করতে হয়েছে কলকাতা পুলিশের কমিশনারকে
তার পরবর্তীতে যখন মিডিয়াতে এই খবরটা আসে এবং অন্যান্য জায়গা থেকে প্রেশারাইজড হয় পুলিশ, তারপরে আমার কাছে পাল্টা মেল করে আছে আপনি আপনারা ইনফরমেশন দিন। একদম একটু ছোট করে জানতে চাইবো যে বদল কি এসেছে, বদল কি